হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হলো জরায়ুতে পুঁজ বা পায়োমেট্রা। সাধারণত বাচ্চা প্রসবের পরে বা গর্ভপাতের পরে বা গর্ভফল আটকে গেলে তা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে বের করলে সাধারণত এই রোগটি হয়ে থাকে। এই রোগের কারণ হচ্ছে বিভিন্ন ধরনের পুঁজ সৃষ্টিকারী জীবাণু এর দ্বারা দায়ী। এটির লক্ষণ হচ্ছে যোনিপথ দিয়ে দুর্গন্ধযুক্ত পুঁজ বের হবে, খাওয়ার প্রতি অরুচি ও দিন দিন প্রাণী শুকিয়ে যায় এবং দুর্বল হয়ে পড়ে। রোগের শেষ পর্যায়ে টক্সিমিয়া হয়ে প্রাণী মৃত্যু হতে পারে। গ্রীব আর মুখ বন্ধ থাকার কারণে জরায়ুতে পুঁজ জমে থাকার কারণে তলপেট বড় দেখায়। শুয়ে থাকলে টপ টপ করে সাদা রঙের পুঁজ পড়তে দেখা যায়। এগুলো লক্ষণ দেখলেই আমরা বুঝতে পারবো প্রাণীটি জরায়ুতে পুঁজ হয়েছে। এবং এই রোগের নির্দিষ্ট কিছু চিকিৎসা আছে যেগুলো গ্রহণ করলে প্রাণীটিকে সুস্থ করে তোলা সম্ভব। জরায়ু হতে পুঁজ বের করতে হলে প্রোস্টাগ্ল্যান্ডিন গ্রুপের ঔষধ যে ডাইনোপ্রোস্ট বা প্রোস্লোভিন এগুলো ইনজেকশন 2 থেকে 5 মিলি মাংস দেওয়া যেতে পারে। সহযোগী হিসেবে হরমোন অক্সিটোসিন ইনজেকশন দেওয়া যেতে পারে 5 থেকে 10 মিলি মাংসে। মেট্রোনিডাজল গ্রুপের যে কোনো ব্লাড রেনাটিম, অ্যামোডিস, ডাইরোভেট এগুলো যে কোনো একটি দেওয়া যেতে পারে। যে কোনো অ্যান্টিবায়োটিক যেমন প্রোনাফেন, জেন্টামাইসিন মাংসে বা চামড়ার নিচে দেওয়া যেতে পারে। তার সাথে অ্যান্টিহিস্টামিন যেমন স্টাভেট, এলারভেট এগুলো দেওয়া যেতে পারে। পদক্ষেপ গ্রহণ করলে প্রাণীটিকে সুস্থ করে তোলা সম্ভব। তাই আমরা প্রাণীটি অসুস্থ হলে এই সকল পদক্ষেপ গ্রহণ করব। এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।